মোহতামিম দোস্ত বুজুর্গ, বহু জরুরি হচ্ছে এই কথাকে বুঝতে পারা, উপলব্ধি করা যে ঈমান এবং ইলম এই দুই জিনিস পরস্পর একে অন্যের জন্য আবশ্যক। এই কথা ভাববার এবং চিন্তা করার কোনো গুঞ্জাইশ নাই। কেউ যদি মনে করে যে ঈমান আমার জন্য যথেষ্ট, বা কেউ যদি মনে করে শুধু ইলম আমার জন্য যথেষ্ট, ঈমানের তাকাজাই নিতেছে দোস্ত বুজুর্গ, ওই ঈমান তাকে আল্লাহ তাআলার হুকুমের উপরে চালালে। আর আল্লাহর হুকুমের উপরে কেউ ততক্ষণ পর্যন্ত চলতে পারবে না যতক্ষণ তার ইলম হাসিল না। আর কারো কাছে ইলম আছে কিন্তু তার ভিতরে আখিরাতের অনুভূতি নাই, আল্লাহ তাআলার ভয় নাই, আল্লাহ তাআলার কৃত ওয়াদার উপরে বিশ্বাস নাই, তো সে তখন তার আমলের উপরে কখনোই ইস্তেকামত থাকতে পারে। সুতরাং দোস্ত বুজুর্গ, এই কথা ভাববার কোনো গুঞ্জাইশ নাই যে কেউ ঈমানের ব্যাপারে নিজেকে মনে করে এটা আমার জন্য যথেষ্ট, আর কেউ ইলমের ব্যাপারে মনে করে এটা যথেষ্ট। আজ এই জমানার ভিতরে আল্লাহ মাফ করে, জেহানের ভিতরে শয়তানের এক ওয়াসওয়াসা আমাদের হয়েছে যে কেউ ঈমানের ফজিলতকে সাবিত করার জন্য ব্যস্ত, যে ঈমান সবচেয়ে জরুরি, ঈমান আসল। কেউ ইলমের ফজিলতকে সাবিত করার জন্য জরুরি ইলম হয়ে গেছে। এবং যেখানে ভিতরে এতটুকু আসছে যে আমরা তো ঈমানের মেহনত করি, আর অন্যরা বা আলেম ওলামা যারা তারা ইলমের মেহনত করা। আমাদের তবলিগওয়ালাদের কাজ হচ্ছে ঈমানের মেহনত করা, মাদ্রাসাওয়ালাদের কাজ হচ্ছে ইলমের মেহনত করা। দোস্ত বুজুর্গ, এই তাকসীম আর এই বন্টন উম্মতের জন্য যত বড় ক্ষতি এবং লোকসানির কারণ, না জানি উম্মতের ভিতরে এক থেকে বড় দ্বিতীয় কোনো বড় লোকসানির আর কোনো কারণ হইতে পারে। আরো জেহানের ভিতরে যদি এটা আসে যে আমাদের জিম্মাদারি ঈমানের মেহনত করা, আর ওনাদের জিম্মাদারি ইলমের। বুজুর্গ, আমাদের মাকসাদই হইতেছে উম্মতের ভিতরে জেহালতকে খতম করা, উম্মত রোশনির ভিতরে নিয়ে আস না। বুজুর্গ, আমাদের এই মেহনত কখনোই তার কামালিয়াতে পৌঁছতে পারবে না। এই জন্য ওই জমানাতে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন যে আমার তো দিল চায় যে প্রতি জামাতে যেন আল্লাহর রাস্তার এই খুরুজ এবং নফর তার আসল মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারে। দোস্ত বুজুর্গ, এই কথা ইয়াকিন করে রাখি, যতক্ষণ পর্যন্ত আমাদের মজলিস, আমাদের তবলিগের মজলিস, আমাদের ঈমানের মেহনতের মজলিস উলামায়ে কেরাম থেকে খালি, ততক্ষণ পর্যন্ত দোস্ত বুজুর্গ আমরা অসম্পূর্ণ হালতের ভিতরে আছি। এই অসম্পূর্ণতার অন্য কোনো বদল হইতে পারে না। কোন জামাত কখনোই পূর্ণতায় হাসিল করতে পারে না আল্লাহর রাস্তার খুরুজের জমানায়, যতক্ষণ পর্যন্ত ওই জামাতের সাথে আহলে ইলম না হয়। কোন মসজিদ আবাদির মেহনত ততক্ষণ পর্যন্ত পূর্ণতা হাসিল করতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই মসজিদ আবাদির মেহনতের ভিতরে আহলে ইলম না হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের মসজিদ আবাদির মেহনতে আমরা কোনো আলেমকে হাজির করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমাদের মসজিদ আবাদির মেহনত অসম্পূর্ণ। যতক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহ রাস্তার কোন খুরুজের জামাতে কোন আলেমকে আমরা শিরকত করাইতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত দোস্ত বুজুর্গ আমাদের আল্লাহর রাস্তার এই খুরুজ অসম্পূর্ণ। এর এহসাস আর অনুভূতি দোস্ত বুজুর্গ হামেশা আমাদের দিলের ভিতরে হওয়া চাই। আর এই অনুভূতি তারই খালি হয় দিল যে এই কাজের মাকসাদ এবং উদ্দেশ্য সম্মতে ওয়াকিফাল না, যে আসলে এই কাজের উদ্দেশ্য। আমি আপনি বড় মহতাজ এই কাজে, উলামায়ে কেরামকে এই কামের ভিতরে কুশামক হাতে পায়ে ধরে শিক্ষক করানো, তাকে দোস্ত বুজুর্গ আমি আপনি এই মেহনতের ভিতরে পূর্ণতায় পৌঁছতে পারেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমিনের জমানাতে এক একজন উলামায়ে কেরাম, উলামায়ে সাহাবা যারা ছিলেন, তাদের হৃদয়ের উপরে সাহাবীদের ইজতিমাই ভাবে ক্রন্দন করা, শুধু এই অনুমানের উপরে যে এই আলেম সাহাবী, এই মুফতি সাহাবী, উনি যদি আমাদের থেকে চলে যায় তো আমাদের ইলমের কি হবে। একজন আহলে ইলম সাহাবীর ইন্তেকালের উপরে
সাহাবীরা ইস্তেমাই ভাবে কাঁদতেছে। কি কারণে? উনি যদি চলে যায় তাহলে আমাদের কি হবে? সুতরাং দোস্ত বলবো, আমরা আমাদের ভিতরে এই জিনিস এবং হযরত উলামায়ে কেরামকে এই জিনিস উপলব্ধি করে যে ইলমের মেহনতের দ্বারা তখনই কামালিয়াত হাসিল হবে যখনই ইলমের সাথে ঈমান মেহনত যোগ হবে। আর না হয় নিছক এলেম তাকে কখনোই আল্লাহ পাকের পরিপূর্ণ আনুগত্যের উপরে খাড়া করতে পারবে না। এই জন্য দোস্ত বুজুর্গ, আপোষে তাউন, আপোষে একে অন্যের সহযোগিতার এক ফেজা আমাকে আপনাকে কায়েম করতে হবে। এবং আমাদের মসজিদের ভিতরে দোস্ত বুজুর্গ খাস ভাবে সমস্ত মসজিদ ওয়ার জামাত বসে এই কথা গড় করে ফিকির করে যে আমাদের মসজিদের ভিতরে ইলমের হালকার কি সুরত হইতে পারে। যতক্ষণ পর্যন্ত এটা আমরা আমাদের মসজিদের স্তরে জিন্দা না করতে পারতেছি ততদিন পর্যন্ত আমাদের মসজিদের মেহনত অসম্পূর্ণ। আমাদের মসজিদে তো তালিম হয় দোস্ত বুজুর্গ, আসলান আমাদের এই কথাটা জেহানে থাকা দরকার। আমাদের মসজিদে যে আমাদের তালিমের হালকা মুনতাখাব থেকে ফাজাইলে আমাল থেকে এইটা আসলে ইমানের হালকা। আমাদের মসজিদে যে আমাদের তালিমের হালকা এইটা হাকিকতে ইমানের হালকা। আমরা আমাদের এই তালিমের দ্বারা মূলত আল্লাহ তাআলার ওয়াদা এবং ওয়াইদের ইয়াকিন হাসিল করতে চাই। সুতরাং এই হালকা ইমানের হালকা, বাকি রয়ে যায় ইলমের হালকাকে কায়েম করা। দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের জমানার ভিতরে এই জিনিসের আম পরিবেশ ছিল যে হার মসজিদে মসজিদে ইলমের মজলিস কায়েম ছিল, যার জরিয়াতে উম্মতের সমস্ত সাহাবা ওই জমানাতে নিজেদের জিন্দেগির জরুরতে ইলম সম্পর্কে ওয়াকিফাল ছিলেন। দোস্ত বুজুর্গ, যেমনি ভাবে তবলিগের মেহনত শুরু হওয়ার দ্বারা উম্মতের জন্য এক বহুত বড় খায়েরের দরজা, এক বহুত বড় ইনকিলাব সাধিত হয়েছিল। আল্লাহ তৌফিক দেয় দোস্ত বুজুর্গ, আমার আপনার জেহানে এই জিনিস আসে এবং আমরা এই তাকাজা নেই। আমরা যদি আমাদের মসজিদের স্তরে ইলমের মজলিসকে কায়েম করতে পারি, পুরা ইহতিমামের সাথে মসজিদের ভিতরে ইলমের মজলিস কায়েম হইতেছে, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, পাক নাপাক, ফরজ ওয়াজিব এর হালকা কায়েম করতেছি আমরা, তখন যে দোস্ত বুজুর্গ আমাদের এই মেহনত তার সার্থকতায় পৌঁছবে। এবং যেই দিন আমরা মসজিদে মসজিদে এই হালকা কায়েম করতে পারবো দোস্ত বুজুর্গ, জেনে রাখি ওই দিন এই উম্মতের ভিতরে আবার দাওরে সাহাবার মতো এক বড় ইনকিলাব এবং দিন জিন্দা হওয়ার রাস্তা ওই দিন যে সূচিত হল। যতক্ষণ পর্যন্ত মসজিদের স্তরে ইলমের চর্চা জিন্দা না হইতেছে এবং যতক্ষণ পর্যন্ত হযরতে উলামায়ে কেরামকে আমরা আমাদের সাথে শিরকত না করাইতে পারতেছি দোস্ত বুজুর্গ, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মেহনতের ভিতরে কামিয়াব হওয়ার কোনো রাস্তা খোলা নেই। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কিভাবে ঈমান এবং ইলমকে তলব করতেন এবং উলামায়ে সাহাবাদের মৃত্যুর কারণে তাদের দিলের ভিতরে কি পরিমাণ পেরেশানি এবং ব্যথা হইতো, এই সম্পর্কে হায়াতুস সাহাবার ভিতরে ঘটনা। আবু সালমা বলেন যে একবার এক লোক মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মৃত্যুর সময় উপস্থিত হইল, আর এসে সে তখন কান্না শুরু করলো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কোন জিনিস তোমাকে কাঁদাইতেছে? সে বলল, আল্লাহর কসম, আমি এই জন্য কাঁদতেছি না যে আপনার সাথে আমার কোনো আত্মীয়তা ছিল যেটা বিচ্ছেদ হয়ে যাইতেছে, অথবা আমি এই জন্য কাঁদতেছি না যে আপনার থেকে আমার কোনো দুনিয়াবি ফায়দা হইতো আর ওইটা বন্ধ হয়ে যাইতেছে, বরঞ্চ আমি তো শুধু এই জন্য কাঁদতেছি যে আপনার থেকে আমি যে ইলম হাসিল করতাম বলছে আপনার মৃত্যুর দ্বারা ওই জিনিস বন্ধ হয়ে যাবে। আমি শুধু এই জন্য কাঁদতেছি যে আপনার মৃত্যুর দ্বারা ওই জিনিস বন্ধ হয়ে যাবে যে ইলম আমি আপনার থেকে হাসিল করতেছি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি কান্না করো না, কারণ আল্লাহ তাআলা যে ইলম এবং ঈমান চায় আল্লাহ তাআলা তাকে ইলম এবং ঈমান দান করবেন। যেমনি ভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমান এবং ইলম দান করছিলেন যেই জমানাতে ইলম এবং ঈমান ছিল না।
অন্য বর্ণনায় আছে ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় সন্নিকট হইল, তখন তিনি দেখলেন তার চারপাশে সাহাবীদের এক জামাত, যারা সকলে ক্রন্দন করতেছে। মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা ইউবকিকুম, কোন জিনিস তোমাদেরকে কাঁদাইতেছে? তারা বলল যে আমরা এই জন্য কাঁদতেছি যে আপনার কাছ থেকে আমরা যে ইলম হাসিল করতাম, আপনার মৌতের দ্বারা ওই দরজা বন্ধ হয়ে যাবে। আমরা সকলে এই জন্য কাঁদতেছি যে আপনার কাছ থেকে আমরা যে ইলম হাসিল করতাম ওইটা বন্ধ হয়ে যাবে। মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, ইলম এবং ঈমান তার আপন জায়গায় কিয়ামত পর্যন্ত থাকবে। ইলম এবং ঈমান তার আপন জায়গায় কিয়ামত পর্যন্ত থাকবে। যে এই জিনিসকে তালাশ করবে সেই এই দুই জিনিসকে পাবে, এবং এই দুই জিনিস তোমরা কিতাব এবং সুন্নতের মাঝে পাবে। তোমরা যখনই কারো কোনো কথা শুনো, তখন ওই কথাকে আগে কিতাব এবং সুন্নাহর মাধ্যমে যাচাই করো, কিন্তু করো না যে কিতাব এবং সুন্নতকে কারো কথার দ্বারা যাচাই করো। যখনই তোমাদের কাছে কারো কথা পৌঁছে, তখন তোমরা ওই কথাকে কিতাব এবং সুন্নাত দ্বারা, অর্থাৎ কোরআন এবং হাদিস দ্বারা যাচাই করো। কখনো এমনটা করো না যে কোরআন এবং সুন্নাহকে কারো কথার দ্বারা যাচাই করতেছো। অন্য বর্ণনায় ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক দীর্ঘ জমানা অতিক্রম করছি, আর ওই জমানাতে আমরা সকলেই কোরআন শিখার আগেই ঈমানকে শিখছি। এবং যখনই আল্লাহ রসুলের উপরে কোনো সূরা নাজিল হইতো, তো আমরা সাথে সাথে ওই সূরার ভিতরে যে হালাল আছে এবং হারাম আছে সকলে ওগুলা শিক্ষা করতে লেগে যাইতাম। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো সূরা নাজিল হইতো, তখন আমরা ওই সূরার ভিতরে যে হালাল এবং হারাম আছে তা শিক্ষা করতে লেগে যাইতাম, এবং কোরআনের ভিতরে কি ওয়াকফ আছে, অর্থাৎ কোথায় থামতে হয়, কোরআন পড়ার কি নিয়ম আছে, কি তাজবিদ আছে, এগুলাকে আমরা শিখতে লেগে যাইতাম, যেরকম এই জমানায় তোমরা কোরআনে শিখতেছো। আল্লাহ রসুলের কাছে কোরআন নাজিল হওয়ার সাথে সাথে একদিকে সাহাবা আজমাইন কোরআনের হালাল হারাম শিখতেছে, আরেকদিকে কোরআনের তাজবিদ, কোরআনের মশক করতেছে কোরআন সহি করার জন্য। অতঃপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমরা এখন এমন জমানা দেখতেছি যে কিছু লোক তো এমন আছে যারা ঈমান হাসিল করার পূর্বেই কোরআন শিখা শুরু করে দেয়, এবং তারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলে, অথচ তাদের এটা খবরও হয় না যে আল্লাহ তাআলা এর ভিতরে কি আদেশ করছেন এবং কি নিষেধ করছেন, এবং তারা এর বিস্তারিত ওয়াকফ এবং এর যে তাজবিদ বসে এরও খবর রাখেন না। এই জন্য দোস্তবুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যে আমরাও আল্লাহ তাআলা যে মেহনতে আমাদেরকে লাগাইছেন, এই মেহনতের ভিতরে যেমনি ভাবে আমরা ইমানের জন্য নিজেদের জান মাল ওয়াক্তকে খরচ করতেছি, আল্লাহ তৌফিক দেয় প্রত্যেকেই নিজের জাত থেকে দোস্ত বুজুর্গ রোজানা নিজের ইলমের ভিতরে তরক্কির জন্য এক মেহনতের ভিতরে নিজেকে লাগাই। এই জেহান দিল থেকে বের করে ফেলি যে এলেম ওলামাদের জন্য, এলেম তো হার ফর্দে উম্মতের জন্য, এলেম হার ফর্দে উম্মতের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য এলেম। সাহাবীদের জমানাতে এর কোনো তাসাউরই ছিল না, কোনো কল্পনাই ছিল না যে কোনো নির্দিষ্ট কিছু লোক এলেম শিখবে। এই জন্য দোস্তবর্গ, আল্লাহ তাআলা তৌফিক দেয়, এর জন্য তরতিব করি, শেকেল করি, যাতে ইলমের রোশনিতে আমি আমার জিন্দগিকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।